হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মৌমিতাস ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। এখন তো শীতকাল, আর এই সময় সবাই বড়ি দিয়ে থাকে। আজকে আমিও দিচ্ছি। বড়ির জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো বিউলির ডাল। ডালগুলোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এটাকে মিক্সার দিয়ে একটু মিহি পেস্ট করে নেব। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগে। ডাল দিয়ে দেব, অল্পই দেব, বেশি দেব না, অল্প অল্প করে বাটতে হবে। দেব সামান্য জল। এবার এটাকে মিহি পেস্ট করে নেব। আমার ডাল বাটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কতটা মিহি হয়েছে। এইভাবে পেস্ট করে নিতে হবে। আমি পেস্টটা দুটো আলাদা আলাদা জায়গায় রেখেছি। একটাতে পোস্ত দিয়ে দেওয়ার জন্য, ওটাতে কোনো মশলা পড়বে না। আরেকটাতে মশলা বড়ি, যেটাতে শুধু মশলা পড়বে। এটাতে পোস্ত পড়বে, সামান্য পোস্ত অ্যাড করব, পরে আবার দেব। আর এটাতে মশলা বড়ি। আমরা কিছু মশলা অ্যাড করছি। দেব একটু গোটা জিরে, রাঁধুনি, কালো জিরে, শুকনো লঙ্কা একটু গুঁড়ো করে নিয়েছি, লবণ, আদা বাটা, আমি দুটো থালা নিয়ে নিয়েছি। একটাতে পোস্ত দিয়ে দিয়েছি, এটাতে পোস্ত দেওয়ার জন্য, পোস্ত বড়ি দেওয়ার জন্য। আরেকটাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি থালায়, এটাতে নর্মাল মশলা বড়ি দেওয়ার জন্য। বড়িটা সেদিনই দিতে হবে যেদিন ভালো রোদ বেরাবে। এখন আমি এই পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি বড়িগুলোকে এবারে একে একে দিতে থাকবো। আমার পোস্ত বড়ি দেওয়া হয়ে গেছে। এরপরে মশলা বড়ি দেওয়ার জন্য এই মিশ্রণটাকে সম্পূর্ণ ভালোভাবে ফেটিয়ে নিতে, অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। আমার
আমার ফেটানো হয়ে গেছে, এরপরে আমি দিতে থাকবো। এটা যেহেতু মশলা বড়ি, তাই তেল মাখানো থালার মধ্যে এটাকে দিতে থাকবো। আমার বড়ি দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে টানা 2-3 দিন চড়া রোদ্রে দিতে হবে, যতক্ষণ না বড়িগুলো সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। যখন দেখবে বড়িগুলো শুকিয়ে গেছে, তখন ভালো কন্টেনারের মধ্যে ভরে সারা বছরের জন্য রেখে দিতে পারবে। তবে হ্যাঁ, সারা বছর যখন তখন রোদে দিয়ে নিলে ভালো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।